আপনারা ভাই তাদের দায়িত্ব তাদের পালন করছে তাদেরও। এই দাঁড়ান কি দাঁড়ান আসামি বেরোয়েছে নাকি ভাই? ভিডিও কর, তাদের দায়িত্ব তারা পালন করে। সব ভিডিও করো, সব ভিডিও করো, সব ভিডিও করো। হ্যালো, হ্যাঁ এটা হাত ফোটা। পরিবেশ খুবই খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। আসামির মাকে থেকে জেলখানার কয়েদিরা পালানোর চেষ্টা করতেছে। পালানোর চেষ্টা করলে বাইরে বাইরে মেরে হেলা দেবো বাড়ি বাড়ি। খুব জ্বালাইছে, আর জ্বালাতে দেবো না। বহুত গুলি বর্ষণ করেছেন ভাই, একটু কথা বলতে চাই ভাই। কি ঘটনা ঘটেছে যদি বলতেন। পরে কথা, সাক্ষাৎকার পরে নেন, সাক্ষাৎকার পরে আপনারা একটু পরে নাও তুমি সাক্ষাৎকার। ওরে কাজটা করতে দেন, পরে নাও। পরে হলো পালাই গেছে। কখন থেকে এই ঘটনা ঘটছে? আধা ঘন্টা ধরে অনেক আসামি পালায়ে গেছে কুষ্টা কারাগার থেকে, এমন তথ্য পাওয়া গেছে স্থানীয়দের সাথে এবং এখানকার যারা অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছেন এদিকে পেয়াতলা মোড়ের জনতা যারা আছে সবাই পুলিশের পাশে থাকে, পুলিশকে হেল্প এই পালাই 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 ধরো ধরো ধর 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 আচ্ছা, আপনাদের নিচ্ছিল ভাই, আমি আপনাদেরই লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা ভাই, ভাই একটু হেল্প করবেন। ওই ভাইরা বলছে এই যে জনতারা সব এসছে এই মুহূর্তে কুষ্টা জেল কারাগারের সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। জেলখানার ভেতর থেকে কয়েদিরা পালিয়েছে এমন সংবাদের ভিত্তিতে এখানে এসে দেখি যে গোলাগুলি হচ্ছে। তারা নিরাপত্তা দেওয়ার জন্য মোটামুটি গোলাগুলি করছে। কি জেলখানার লোক ভিতরের? হ্যাঁ, তাহলে আমরা ভিডিও না করলে পাবলিক জানবে কিভাবে? ভাই কি ঘটনা ঘটছে বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার দেখছি জোরেন না ভাই, ভাই যাও না। ওরা পালাবে, ওরা
সব আমার এলাকার লোক, এরাই সব আমার ভাই কি ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে? সবাই পিছান ভাই, আপনারা আপনারা কাজ করেন ভাই। চাচা এদিকে আসেন, চাচা এদিকে আসেন, চলে যাও। ঠিক আছে ভাই। ওই দিক চলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, থামো। রাস্তা ক্লিয়ার আছে, সমস্যা নাই। রাস্তাটা ক্লিয়ার করতেন, আপনারা রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তা ক্লিয়ার করছেন, রাস্তার মধ্যে সরিয়ে দেন। কুষ্টিয়া জেল কারাগারের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। জানা গেছে যে কিছু কয়েদি পালানোর চেষ্টা করেছে এবং কয়েকজন পালিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ভিতরে তাদের ছত্রভঙ্গ করতে বা সব চলে গেছে। এখনো পর্যন্ত এখানে আসলে বাইরে থেকে বড় ভাই একটু আসেন, কি ঘটনাটা ঘটেছে জাস্ট বলবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আসলে সুনির্দিষ্ট করে এখন কিছুই বলা যাচ্ছে না, তবে জানা গেছে এখান থেকে কয়েদিরা পালিয়ে গেছে, অনেকে পালানোর চেষ্টা করেছে। ঠিক আছে ভাই, আমরা মিডিয়া, আমি জনগণকে কাজ করি। ভাই আপনাদের জেলার জেল সুপার আমার খুব ব্যক্তিগত জীবন মরণ নিয়ে খেলা এখন জার্নালিস্ট অনারেবল ভাবে বলছি, বিষয়টা এখানে পাবলিক থাকা দরকার। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, আমরা আপনাদের আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারা কাজ করেন। এই এই পরিস্থিতিতে সেনাবাহিনীর গাড়ি চলে আসছে, সেনাবাহিনীরা আসছে, সেনাবাহিনীর বহর। ভাই ক্যামেরায় দেখা যাবে, দেখানো যাবে, আমি সাংবাদিকতা করি।
অবস্থা খুবই খারাপ। ভাই মাইক 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 হ্যান্ড মাইক। না না তোরা আকাশ গাড়ি সাইড কর ওখান থেকে। সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। সেনাবাহিনীর আরো কয়েকটি গাড়ি আসছে প্রচুর পরিমাণে। কুষ্টিয়া জেল কারাগারের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। বাংলা তৈরি করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টি চলে এসছে। এখানে অতিপ্রতিবার কিন্তু বৃষ্টি চলমান, বৃষ্টি চলছে। বৃষ্টির মধ্যে কিন্তু সেনাবাহিনীরা গেটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে আমরা ভিডিও ঠিকঠাক মতো নিতে পারছি না। ভাইয়া তুমি কে? আমি সম্পাদক। করেন স্লো কথা বলা যায়। স্লো ভাই কারাগারের অবস্থা খুবই খারাপ। আরে ভিতরে হ্যাঁ হ্যাঁ অলরেডি এখন নিরাপদ হয়ে যাবে সম্ভবত। সেনাবাহিনীর অনেক প্রচুর এসছে এখানে। না না ওই ভিতর থেকে কয়েদি বের হয়ে গেছে এরকম শুনতে পাইছি, এজন্য আর কি ওরা হচ্ছে ইয়ে করছে। অনেক আগে থেকে ছিল আমাদের। হ্যাঁ 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 গোলাগুলি হচ্ছে। ওই জেল পুলিশ ইতিমধ্যে কিন্তু অনেক জেল বৃষ্টি পুলিশ। শুরু হয়েছে এখানে। জেল পুলিশ হ্যাঁ হ্যাঁ ভাই বৃষ্টি চলে আসছে। এই আমরা এদিক শেল্টার নেব, এদিকে। আসসালামু আলাইকুম। আর সাংবাদিকতা করে আমি একটু শেল্টার নিতে পারবো এখানে? না এই যে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হোক, দৌড় মারলে ওরা তো আচ্ছা চুপ করো না ভাই। নিরাপত্তা প্রদান করছে। বন্ধু ওখানে ভালো ছিল। দেশ রক্ষার্থে সেনাবাহিনীর গুরুত্ব আসলে অপরিসীম, সেটা সেনাবাহিনী এখনো বুঝিয়ে দিয়েছেন। ফোন কি টিকবে? ফোন তো ভিজে গেলাম। আসলে পুরো বৃষ্টি মাথায় নিয়ে আমরা আসলে আপনাদের সাথে যুক্ত আছি। চলো ওই যে ওইখানে শেল্টার নিয়ে আমরা ভিজবো না তাই দেখাতে পারবো মানে দেখানো সেরকম। ভাই আমরা এদিক থেকে ওই দিককার লোক আর এদিক থেকে পেয়াতলা মিলে যখন কেন কোনো পাবলিক যাতে না আসতে পারে। আপনারা কেউ আমাকে নাম্বারে ফোন দিবেন না, আমি কিন্তু লাইভে আছি। কতজন মতন বানাবে ভাইয়া? কতজন এই হিসাব কি এখন হঠাৎ দেখলাম যে লোকজন মনে করেন যে কেউ অত তুমি এদিকে আসো। আচ্ছা আমাদের সামনে আসো। আপনি সাক্ষাৎকার নেন না, কারণ আমার আবার হলো মাদু সাঁতার ওখান যায় হিসাব দেওয়া লাগবে। ঠিক করলে তুমি
কিন্তু বাসা থেকে ওইভাবে গেলেন। প্রবলেম করে বাড়ির সামনে নিয়ে যায় হাই দিবার বাইরে হঠাৎ করে বর্তমানে প্রায় আধা ঘন্টা আগে এখানে হঠাৎ করে জেলা কারাগারে দুর্বৃত্তরা হামলা চালায় এবং ভাঙচুর শুরু করে। এখান থেকে কয়েকজন আসামি পালিয়েছে বলে আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল বর্তমানে বৃষ্টির কারণে লাইভে এসে আপনার সাথে দেখাতে পারছি না। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমরা একটু শেল্টার পেতে পারি না? আমি সাংবাদিকতা করি। আচ্ছা ঠিক আছে। এখানে আসলে ভিতরে শেল্টার নিতে দিচ্ছে না সেনাবাহিনীরা, ভিজতে ভিজতে আপনাদের কাছে লাইভ আছে। ভাই সাংবাদিক আমি। ভিজে যাচ্ছে ভাই, মানে পুরোটাই ভিজে, মোবাইল ভিজে গেছে। দেওয়াল হয়েছে। হ্যাঁ কারাগারে যারা আছে তাদের আপাতত এক সপ্তাহ খাওয়া বন্ধ করবে। প্রথমে এখানে চলে আসছেন, ঢোকার কি দরকার ছিল? থেকে বন্ধু বন্ধু আস্তে করে হচ্ছে না, সেট হচ্ছে না। এখান থেকে কিছু পাওয়া যাচ্ছে না ভিডিও। আমরা যেখানে অবস্থান করছি এখান থেকে খুব একটা আমরা দেখাতে পারছি না, তবু যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, আসলে আমরা ভিজতে ভিজতেই লাইভে যুক্ত আছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমরা অবশ্য বৃষ্টির জন্য প্রস্তুত ছিলাম না, যার কারণে ট্রেন তো কোনো সম্ভব হয়নি। আর আমরা যদি বৃষ্টিতে ভিজে যাই তাহলে আমাদের ফোনটা ভিজে যাবে, যার কারণে লাইভ দেখাতে পারবো। অলরেডি ভিজে যাচ্ছে, আমরা ভিজে গিয়েছি করি, তো তারপরেও আমরা আপনাদের দেখানোর চেষ্টা। জেল কারাগারের ভিতরে কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসছে। এখানে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেলও আছে। আমরা যদি একটু দূরে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেলা কারাগারের সাক্ষাৎ কক্ষ। এখানে মানুষজন সাক্ষাৎ করে, সেখানেও কিন্তু সেনাবাহিনীর লোকজন অবস্থান করছে। ভাই আপনার হেলমেটটা একটু দিবেন খুলে? ভিজে যাবে না ভাই, একটু দেন না ভিজে একটু। আচ্ছা আমি ওপাশে গেলাম বন্ধু। হ্যাঁ অটোওয়ালা ছেড়ে মানে আসলে কি বলা যায়, এটা কোনো ভয় নাই। ভাই অটোটা সরাই দেন।
ও দাদা 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 কেবল দাদা ভাই না ভাই একটু উঁচু উঁচু করে ধরুন ভাই। দাদা এই তো সেবে থেকে কাজ করবেন। আমরা কিন্তু একজন ভাইয়ের ছাতা পেয়েছি, তার নিচে আমরা অবস্থান করছি। সেখান থেকে যতটুকু সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা ভিজে যাচ্ছি, স্যার আমি এই যে গেটের সামনে ক্যামেরা ছাতা নিয়ে স্যার বাঁচানোর চেষ্টা করছি। স্যার আমি গেটের সামনে ছাতা নিয়ে দাঁড়ায় আছি স্যার, একবারে গেটের মুখে। ভাই একটু ওই দিক গেলে আমরা একটু ওই সাইডে যেতে পারি। হ্যাঁ হালকা ওই সাইডে একটু সরে যাই তো পুরোপুরি দেখতে পাচ্ছি। একটু ছাতাটা একটু উঁচু করলে আমাদের। আচ্ছা থাক, আমরা ভিজি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ভাই জাস্ট ফোনটা আপনিও তো ভিজেই গেছে পুরো। আরে আমার জেলার ফোন দিকে আমরা শুরু করতেছি। ছেলে ছেলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী এবং জেল পুলিশের সদস্য কর্মকর্তারা উপস্থিত হয়ে আছেন এবং যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে। কর্মকর্তা সহ সেনাবাহিনীর একাধিক টিম কিন্তু এই মুহূর্তে কুষ্টিয়া জেল কারাগারে অবস্থান করছে এবং তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। ভাই বৃষ্টি চলে গেছে। ভাই ক্যামেরার সামনে থেকে সব ক্যামেরা ইউজ করতো, আমি মোবাইল দিয়ে রেকর্ড দে, ক্যামেরা ইউজ করে রেকর্ড দিন আমায় পাঠাতে সময় লাগে। মোবাইল রেকর্ড দে, আমি হোয়াটসঅ্যাপে অলরেডি একটা ফুটেজ পাঠাইছি। ইয়ে দিয়ে দিই, হ্যাঁ সিট দিয়ে দিই, নিয়ে নি কপি। নিবে, আমি এই ফুটেজটা নিব। একটু বলো সিট দিয়ে দিচ্ছি, লাইট টাইনে নিবি। নিবে নিবে, এই ফুটেজটা দিলে নিবে। তুমি এই নিবা নাকি? হ্যাঁ বলো, কিছু নিবা? দিতে পারবে তো? এই কার্ড দেখে তুমি বার করো না, এই ভালো করে দিয়ে দিচ্ছি, ওটা খালি বাইক জন্য। সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসে কিন্তু এই জেল কারাগার পরিস্থিতি আপাতত শান্ত এবং অনেকটাই সেনাবাহিনী উপস্থিত হয়েছে স্বাভাবিক। এবং কুষ্টিয়ায় দায়িত্বরত যিনি একজন লেফটেন্যান্ট কর্নেল মাহবুল আলম, উনি কিন্তু এখানে আছেন। তিনি
যেটা আমি দিয়ে দিয়েছি এবং আমি একদম জেলখানার গেটে আছি স্ট্যান্ড বাই। হ্যাঁ তাহলে আমি আমার ফুটেজ নিয়ে পাশাপাশি মোবাইলটা বন্ধ করে ভিডিও কর হোয়াটসঅ্যাপে আমার মধ্যে আমারটা দিয়ে সুন্দর করে আমাদের আপনাদের দায়িত্ব না অনেক বেশি এবং আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আমি যে জেল কারাগারে এসেছি, জেল কারাগারে কিছু টিয়ার গ্যাস এবং গুলি ছোড়াছড়ি হয়েছে, বিষয়টা দেখা গেছে। কী কারণে এই ঘটনা এটা এখনো জেল কর্তৃপক্ষ বা বাইরে থেকে জানা যায়নি। পরে আমি এই এলাকাতেই ছিলাম, ডিসি সাহেবকে কল দেওয়ার পরে সেনাবাহিনীর টিম এসে নিয়ন্ত্রণে নিয়েছে এবং ওরা স্বাভাবিক। হ্যাঁ, আমি ওইখানেই আছি, কিন্তু তথ্য তো পুরো পাইনি। কি আচ্ছা ঠিক আছে ভাই, এক্ষুনি দিচ্ছি। ঠিক আছে ভাই। ওকে ভাই, ওকে ঠিক আছে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। অফিসে নিউজ আছে, নিউজটা করে দিই। তারপরে বেশ কিছু কয়েকজন আসামি এখান থেকে পালিয়েছে বলে এলাকাবাসী স্থানীয় সূত্রে তার কিছুক্ষণ পরে কিন্তু অবস্থানগত সেনাবাহিনীর টিম এখানে অবস্থানে চলে আসার পরে সেনাবাহিনী বর্তমানে জেলা কারাগার অভ্যন্তরীণ দর্শকখানে সরাসরি থাকতেছি এখানে কুষ্টিয়া জেলা কারাগার থেকে আসামি পালিয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে এখানে সেনাবাহিনী রয়েছেন। তারা সাথে কথা বলছে, যথাযথভাবে কয়েদিদের সাথে কথা বলে শান্ত থাকার জন্য যদি লাইভ আছে। হ্যাঁ, লাইভ। আমরা এখানে একটু কথা বলতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বা যারা রয়েছে তাদের সাথে। কতজন আসামি পালিয়েছে এটা আমরা এখনো জানতে পারি না, এবং কোন দিক দিয়ে বেরিয়েছে বা পালিয়েছে আমরা এটা এখনো জানতে পারি না। ভাই একটু দূরে
দাদা আমারটা একটু নিও, দাদা আমারটা নিও। ফোনেরটা দাও, ফোনেরটা দাও, আমার কাছে দাও, ফোনেরটা দাও। ফোনটা আমার হাতে ওইটাতেই রেকর্ড দিয়ে দে। রেকর্ড দিলে ডাইরেক্ট হবে, এটাতে দিলে ভয় আছে। আচ্ছা আগে